আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম যে কোনো ম্যাক্স বা মায়ার, এটা হচ্ছে ফার্স্টের ইন্টারফেসটা, মানে ফার্স্টের ইয়েটা ওপেন করলেই এটা তোমাকে দেখা যাচ্ছে একটা বক্স আছে এখানে। টপ টপ একটা ফর্ম রয়েছে, একটা ফ্রন্ট রয়েছে, একটা লেফট রয়েছে, একটা পার্সপেক্টিভ রয়েছে। তো তুমি যখনই কাজ করবে ম্যাক্স বা মায়াতে, তো সেখানে তোমাকে ফার্স্ট অফ অল এই চারটে বক্সকে নিয়েই কাজ করতে হবে। এটা এইভাবেই কাজ করে। তো ওপরে আমরা যে কটা দেখতে পাচ্ছি টুলস রয়েছে, কিছু তোমার কিছু ফাইলের যদি কিছু দরকার থাকে সেটা রয়েছে, এডিটের কিছু অপশনস থাকলে সেটা রয়েছে, টুলস রয়েছে, গ্রুপস রয়েছে, গ্রুপ যদি কোনো কাজ করতে চাও, যদি গ্রুপ করতে চাও গ্রুপ রয়েছে, এখানে আরও মডিফায়ার্স রয়েছে, আরও বিভিন্ন অপশনস রয়েছে এখানে। তার উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট অপশনস রয়েছে, এখানে স্ন্যাপিং রয়েছে, এখানে কি করে আমরা কোনো কাজ করলে ম্যাক্স বা মায়াদেশ তাকে আমরা কী করে ক্লিক করতে পারি সেটা রয়েছে, এখানে কিছু রেন্ডার অপশনস রয়েছে, এখানে কিছু মডিফায়ার্স রয়েছে। তো ওগুলো আমরা পরে জানবো, আগে আমরা জানবো ফার্স্টে যে কী করে কাজ শুরু করতে হয়। তো ফার্স্টেই আমরা যে কোনো এই অবজেক্ট টাইপ থেকে যে কোনো একটা জিনিস নিতে পারি, যা খুশি নিতে পারি। আমি বক্স চুজ করলাম, তো বক্সটা এইভাবেই তুমি ড্র্যাগ করে টেনে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো রকম কোনো সমস্যা নেই। তো এটা আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি এটা একটা বক্স আছে। তো তো এটাকে আমরা কি করে বুঝবো, এর কোনো আমরা এজ দেখতে পাচ্ছি না। তো এজ দেখার জন্য আমাদের দরকার হচ্ছে ফার্স্টে এখানে দেখো ডিফল্ট শেডিং লেখা আছে। তো ডিফল্ট শেডিংয়ের জায়গায় আমরা গিয়ে এখানে এজ করবো, এজ ট্রেস করবো, তাহলে আমরা এই বক্সটার এজটা দেখতে পাবো। চারিদিকে দেখতে পাচ্ছি এখানে এজ আছে। এখন আমরা বুঝতে পারছি যে এর একটা এজ আছে। তো ফার্স্টে আমরা এর কিছু সেগমেন্টস অ্যাড করে নেবো। তো সেগমেন্টসটা অ্যাড করতে হবে, কী করে দেখা যায়, আমরা শুরু করি। তো সেগমেন্টসের মধ্যে রয়েছে লেন্থে 1 রয়েছে, উইথে 1 রয়েছে, হাইটে 1 রয়েছে। এটা আমি 3 করে দিলাম, যে যা খুশি যেমন খুশি দেখতে করতে পারো। এটা দেখা যাবে সম্পূর্ণ, যে তুমি যে তিনটে করে করছো সেটা সম্পূর্ণরূপে দেখা যাবে, যেহেতু আমরা এক্সপ্রেস করেছি এটা দেখা যাবে। এবারে আমরা এটাকে নিয়ে কিছু কাজ করব বা কিছু মডিফাই করব, কিছু যা কিছু করব। তো সেটা করার জন্য আমাদের মডিফায়ার এই একটা চিহ্ন রয়েছে, এই মডিফায়ারে চলে যেতে হবে। এখানে এটাতে ক্লিক করলে মডিফায়ার লিস্ট দেখাচ্ছে আর কি। তো ওইখানে গিয়ে আমরা জাস্ট ক্লিক করব, এখানে একটা অপশানস আছে এডিট পলি। তো এডিট পলিতে গিয়ে ফার্স্ট অফ অল আমরা এটাকে কিছু মডিফাই করব। কী করে মডিফাই করবো এবার আমরা দেখা যাক। তো ফার্স্টে আমরা নিয়েছি এই ভার্টেক্স, এখানে কতগুলো অপশানস আছে, আমরা এই এডিট পলি করে এখানে মডেল অ্যানিমেটের অপশানের পরে এখানে সিলেকশনের অপশান আসছে আমরা। তো এখানে কিছু অপশানস রয়েছে, ভার্টেক্স রয়েছে, এজ রয়েছে, বর্ডার রয়েছে, পলিগন রয়েছে, আর এলিমেন্ট রয়েছে। ভার্টেক্স বলতে আমরা যখন ভার্টেক্সে ক্লিক করছি তখন দেখা যাচ্ছে কতগুলো বিন্দু আসছে, এটা হচ্ছে ভার্টেক্স, অর্থাৎ যে পয়েন্টটা রয়েছে, যে পয়েন্টটাকে নিয়ে তুমি কাজ করতে পারবে। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বক্সের, প্রত্যেকটা বস্তুরই একটা করে এরকম অদৃশ্য পয়েন্ট থাকে, সেটা আমরা এখানে ম্যাক্সে দেখতে পাচ্ছি, এরা মানে প্রোগ্রামিং করে করেছে আর কি। পয়েন্ট এটাকে নিয়ে আমরা যা খুশি করতে পারি। তো এটা করার সময় আমাদের ডাব্লিউ প্রেস করতে হবে, ডাব্লিউ প্রেস করে এটাকে আমরা উঠাতে পারি, নামাতে পারি। তো যা কিছু করে আমরা এটাকে একটা ডিজাইন ফর্মে আনতে পারি। এটা গেল আমাদের ভার্টেক্স। এবার আছে এজ। এজ বলতে এই যে ছোট যে লাইনগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে এজ। আমরা জানি প্রত্যেকটা এমনি সাধারণ বস্তুরও আমাদের এজ থাকে। তো এজটাকে নিয়েও এরকম টানা বাড়া করলে ডাব্লিউ প্রেস করে, যেটা আমাদের সরানো বা কমানো করলে সেটাকে আমরা নতুন একটা শেপ দিতে পারছি। তারপরে আসছে আমাদের পলিগন। পলিগন অর্থাৎ আমরা এরমভাবে কিছু পলি সিলেক্ট করতে পারি, তাকে নিয়েও আমরা এরম করতে পারি, মানে একটুখানি বাড়িয়ে দিলাম বা একটু কমিয়ে দিলাম, এই করেই আমরা ডাব্লিউ প্রেস করে করছি। এই চিহ্নটা, তীর চিহ্নটা আমরা ডাব্লিউ প্রেস করে আনছি। তো সেক্ষেত্রে এই ডাব্লিউ প্রেস করে আনা এই চিহ্নটা, তীর চিহ্নটা দিয়ে এর বিভিন্ন রকমভাবে আমরা এই কাজটা করতে পারছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ প্রেস করা চিহ্নটার 3টে দিক রয়েছে, একটা হচ্ছে ওয়াই,
একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে জেড, এই তিনটে হচ্ছে অ্যাক্সিস। এক্স এর দিকে যদি করো তাহলে এক্স অ্যাক্সিসে এটা চেঞ্জ হবে, যদি জেড এর দিকে করো তাহলে জেড অ্যাক্সিসে চেঞ্জ হবে, আর যদি ওয়াই এর দিকে করো তাহলে ওয়াই অ্যাক্সিসে চেঞ্জ হবে। তো তিনটে অ্যাক্সিস নিয়ে আমাদের কাজ। তো এইভাবে আমরা যে কোনো বক্স বা যে কোনো যা খুশি যে অবজেক্ট টাইপটাই তুমি নিতে চাও সেটাই এইভাবে চেঞ্জ করা যাবে, ঘোরানো যাবে, যা কোনো রকমভাবে তুমি যেরকম চাও মডেল দেওয়া যাবে। তো চলো আমরা একটা ছোটোখাটো মডেল করে ফেলি এই তিনটে অপশন দিয়ে। তো আমরা ফার্স্টে ভার্টেক্স নিচ্ছি, নিয়ে ফার্স্টে ভার্টেক্সে শুধু ভার্টেক্সটা সিলেক্ট করছি। সিলেক্ট করলাম ভার্টেক্স, সিলেক্ট করার পরে আমরা আর প্রেস করছি। আর অর্থাৎ এখানে হচ্ছে স্কুইজ করা জিনিসটাকে, আর অর্থাৎ হচ্ছে তোমার স্কুইজ করতে পারো তুমি জিনিসটাকে, তুমি আরো বেশি বাড়াতে পারো বা কমাতে পারো, এই জিনিসটা এরকম ভাবে চলবে, ঠিক আছে? আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের, ভালো করে সিলেক্ট করতে হবে, দেখে নিতে হবে যে অন্য কোনো যে পয়েন্টটা তুমি সিলেক্ট করতে চাইছো অনলি সে পয়েন্টটা সিলেক্ট করা হচ্ছে কিনা সেটা তুমি দেখে নিতে চাইছো বা পারছো, সেটা হলেই যথেষ্ট। আচ্ছা আরটা কি সেটা আমরা এক্ষুনি জানতে পারবো। এই যে দেখো মন্দিরের চূড়ার মতোটা দেখা যাচ্ছে। তো আরটা হচ্ছে তোমার স্কেল, স্কেল করছো, স্কেল করে ডাব্লুটা হচ্ছে তোমার মুভ করা হচ্ছে, আর আরটা হচ্ছে স্কেল করা। এই যে দেখো উপরে আছে, মুভ হচ্ছে ডাব্লু, আর হচ্ছে স্কেল, আর ই হচ্ছে রোটেট। তো এইভাবে আমরা একটা মন্দিরের চূড়া যাই হোক করে ফেললাম, ভাবা যাচ্ছে মন্দিরের চূড়া, ঠিক আছে? এই জায়গাটা একটু গন্ডগোলের আছে, এই জায়গাটা ঠিক করে নাও। একটা হলো মন্দিরের চূড়া হলো, হওয়ার পরে এটাকে আমরা তুলে দিচ্ছি, তুলে দিয়ে এইভাবে একটা মোটামুটি একটা চূড়া করলাম, মোটামুটি চূড়া। জাস্ট উপরেরটাকে তুলে নিই, একটু বেঁকিয়ে দিই, এটা সামান্য একটা চূড়া, উপরের কোনো মন্দিরের কোনো উপরের হেডটা আমরা করতে পারি। আচ্ছা আমরা এখানে দেখতে পারি যে এখানে আমরা যে চূড়াটা করেছি এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা এখান থেকেও ঠিক করতে পারবো, এই টপ লেভেল থেকে, টপ থেকে। তো এখানে দেখো এইখানে এই ইয়েটা তোমার ভার্টেক্সটা কিরকম বেঁকে গেছে, তো আমরা এই ভার্টেক্সটা নিয়ে স্কেল করতে পারি, মানে আর করতে পারি, স্কেল করে ফেললাম, তাহলে দেখো সব ঠিক হয়ে গেল, ঠিক আছে? আবার এটাকে স্কেল করে দিলাম, দেখো এটাও সব ঠিক হয়ে গেছে। আবার এটাকে নিয়েও আমি স্কেল করে দিলাম, হ্যাঁ এটাকে স্কেল করে দিলাম, তাহলে দেখবে এটাও ঠিক হয়ে গেছে সব। তো স্কেল করে করে আমরা আমাদের ভুলটা এভাবে ঠিক করে নিতে পারি, যে যখন আমরা কোনো মন্দির বানাচ্ছি কি মসজিদ বানাচ্ছি, যাই বানাই বা যা আমরা বানাতে চাইছি সেটা আমাদের বানানোর সময় আমরা এভাবে স্কেল করেও জিনিসটা ঠিক করে নিতে পারি বা আগের অবস্থায় নিয়ে আসতে পারি, সেটা করা যায়। তো এই হচ্ছে বিষয়।